হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি হলো কক্সবাজার। তো আমরা এবার কক্সবাজার যাচ্ছি হলো ট্রেনে। তো আমি এই মুহূর্তে আছি হলো আমাদের বিমানবন্দর, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশন। তো এখানেই আছি। তো আমাদের ট্রেন হচ্ছিল 11টায়, এখন বাজে প্রায় 10:30টার মতো। এখন দেখি ট্রেন টাইম মতো সময় মতো আসে কিনা। তো আমরা চলে আসছি। আর এবার আমার সাথে সফর সঙ্গী হিসাবে আছে হলো এই যে হামিদুল আছে আমার সাথে। তো যাই হোক, আমরা এখন আগাই সামনে। এই হলো বিমানবন্দর রেল স্টেশন। তো আমরা ভিতরে ঢুকবো। আমরা এখন ভিতরে ঢুকতেছি। একটা ট্রেন মতোই না আসছে এখানে। তো যাত্রী নামছে, এখন যাত্রী আর একটু অনেক বেরোচ্ছে। এই যে এই মুহূর্তে রেল স্টেশনের প্ল্যাটফর্মে একটি ট্রেন থেমে আছে, আর মানুষও প্রচুর। ট্রেনটি এখনই ছেড়ে দিচ্ছে। তো এই ট্রেনটি এখনই চলে যাচ্ছে। এটা অবশ্য কোন দিকে যাচ্ছে আমি সঠিক জানি না। তো চলুন দেখি সামনে কি হয়। ট্রেন জার্নি কি প্রথম? ট্রেনও প্রথম? মানে এমনিতে ট্রেন জার্নি আগে করছো? কোথায়? সীতাকুণ্ড। আচ্ছা আচ্ছা, তাহলে কক্সে ট্রেনে ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, ওও যাচ্ছে। তো এই ট্রেনটা এখন ছেড়ে যাচ্ছে। বোর্ডে যা দেখা যাচ্ছে, আমাদের ট্রেনটা হলো কক্সবাজার এক্সপ্রেস 814 নাম্বার ট্রেনের। তো স্টার্ট মানে 11টারও পরে, আমাদের 11টা শিডিউল দেওয়া। দেখা যাক, ঢাকা কমলাপুর থেকে 11টায় আমরা যে বিমানবন্দর এখানে আসতেছে। এই হলো রেল স্টেশন। এই যে মানুষ কিছু বসে আছে এখানে, যদিও এইখানে বসা ঠিক না। আমি যতদূর জানি এটা অলওয়েজ 140 ধারা জারি থাকে, এই আর কি। তো এই রেল স্টেশন সম্পর্কে কিছুটা বলি। তো আমি এই রেল স্টেশনে একবার দিনাজপুর থেকে আসছিলাম, তখন ওই পাশে নামাই দিছিল। আরেকবার এখান থেকে আমি সীতাকুণ্ড ট্যুরে গিয়েছিলাম, আরেকবার দিনাজপুর ট্যুর থেকে আসছিলাম। এই দুইটা এক্সপিরিয়েন্স আছে। বাংলাদেশে তেমন একটা ট্রেনের অভিজ্ঞতা আমার নাই। ইন্ডিয়াতে আমার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা অনেক বেশি। তো যাই হোক, এখন আমরা আমাদের ট্রেনের অপেক্ষায় থাকি। তো সময় কক্সবাজার এক্সপ্রেস আসলো। তো এই প্ল্যাটফর্মটা বিশাল বড়, বিশাল। এবারের মতো কক্সবাজার যাচ্ছি ট্রেনে, কিন্তু এত তিক্ত বাজে অভিজ্ঞতা হচ্ছে যে ট্রেনই ঢুকতেছে না। ইতিমধ্যে 1 ঘন্টার উপরে লেট, অথচ ট্রেনের কোনো খবরই নেই, ট্রেন নাই। কক্সবাজার অভিমুখী বিরোধী আন্দোলন কক্সবাজার এক্সপ্রেস অল্প কিছু সময়ের মাঝে একটা হবে। এখন বাজে 12:36। ঠিক এই সময় মাত্র মাইকে ঘোষণা দিল যে কক্সবাজার এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকতেছে। যে ট্রেনটা ছাড়ার কথা ছিল 11টায়, সেটা 12:12 ওভার। তখন সে বলতেছে যে ট্রেনটা মাত্র প্ল্যাটফর্মে ঢুকতেছে, এয়ারপোর্টের 1 নম্বর প্ল্যাটফর্মে। চিন্তা করা যায় কতটা লেট, এখনো ট্রেনটা আসে নাই। আর সকালে এখন আমাদেরকে পৌঁছাবে কয়টায়? অবশেষে আমাদের ট্রেনটি 12:45-এ ঢুকলো। যেটা 11টার দিকে ঢোকার কথা ছিল, সেটা 12:45-এ। বলা যায় প্রায় 2 ঘন্টা লেট। 2 ঘন্টা লেটে ট্রেনটা অবশেষে আসলো। এ হচ্ছিল আমাদের কক্সবাজার এক্সপ্রেস। তো ট্রেনটা প্রচুর লেট করছে। এখন পৌঁছানোর সময় কি রকম করবে আল্লাহই ভালো জানে। এই যে ট্রেন চলে আসছে কক্সবাজার এক্সপ্রেস, প্রায় 2 ঘন্টা লেটে 12:45-এ। এখন আমরা দেখি ট্রেনে আমরা উঠবো। আমাদের ঝবগির কোচ। তো ট্রেনটা সামনে চলেছে, কিন্তু এখানে মাইকিং এ অ্যানাউন্স করছে ওদিক থেকে সিরিয়াল করবে। এখন ট্রেনে যায় দেখি ঝড় সামনে, কি পরিমাণ মানে ডিসিপ্লিন বিহীন। এখন ঝড় পিছনে দৌড়াইতেছি, ট্রেন সামনে আমাদের কোচটা, অথচ মাইকে বলছে যে ওদিক থেকে পড়বে। কি উল্টা পাল্টা ছাগলের মার্কা। আমাদের ফাইনালি আমরা এটা খুঁজে পেলাম। তো আমরা এখন এটাই উঠবো। তো দেখি কি অবস্থা। ঝতে চলে আসলাম, এখন উঠি, দেখি সিট পাই কিনা। আচ্ছা, এটা বন্ধ, সামনে দিয়ে উঠতে হবে, ওইটা দিয়ে উঠি। তো কোচের ভিতরে ঢুকে বাকি কথা হচ্ছে। কত মানুষ আসছে। আমাদের সিটটা বোধহয় সামনে, দেখি এখন সামনের দিকে আগাই, তারপরে পাওয়া যাবে। যাই হোক, আমরা অলরেডি ট্রেনে বসছি, দেখা যাক। সামনে সবাই বসছে, ট্রেন রানিং হলে পরে ঘুরবো, সমস্যা নেই। এখন ট্রেনের স্পিড বেড়ে 66 হয়েছে। দেখি এটা কত হয়, 66-65। 100 স্পিড না হইলে আর
পৌঁছানো কঠিন। ক্যামেরা, একটা সিসি ক্যামেরা আছে ট্রেনের ভিতরে, আর এখানে গানের জলসা চলছে, তো আমরা একটা গান দেখি। পুরা গানের একটা আড্ডা চলতেছে এখানে, চমৎকার আড্ডা। তারপর ঘুরতে বের হইলাম যে একটু ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখি। তো পুরো ট্রেনটাই ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে এক বগি থেকে আরেক বগি। তো প্রথমে আমি ইঞ্জিন মানে ট্রেন যেদিকে যাচ্ছে আমি সেদিকে এগিয়ে যাচ্ছি, ঘুরতে ঘুরতে দেখা যাক কত দূর যেতে পারি, একদম লাস্ট পর্যন্ত যাব। ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এই ট্রেনের প্রতিটা কামরায় সিসি ক্যামেরা লাগানো আছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো, বেশ ভালোই লাগছে দেখতে। কক্সবাজারগামী এই রকম ট্রেনগুলো আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্নই বেশি থাকে। আরেকটা বিষয়, ট্রেনের দরজা কিন্তু একদম লক। ঢাকার থেকে ট্রেনটা ছাড়ছে, তো এটা বিমানবন্দরে একবার ব্রেক দিছে, আর একবার ব্রেক দিবে একদম চট্টগ্রাম, তারপরে সরাসরি কক্সবাজার। তো যার কারণে এটা একদম লক, পার্মানেন্টলি লক, এটা খোলা যাবে না, কোনো যাত্রী উঠবে না, নামবেও না। ঠিক আছে, টোটালি লক। এখন এমনি ট্রেনটা ঘুরতেছি, ট্রেনটা সত্যি অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা একটা পর্যটন নগরীতে যাচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। তো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন অনেক। প্রতিটা দুইটা বগির মাঝখানে যে গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে হচ্ছিল সবাই গান করতেছে, স্মোক করতেছে। তো প্রতিটা বগির মাঝখানে এরকম বিনোদন চলতেছে প্রচুর লেভেলের। এটা ট্রেনের ভিতরে ক্যান্টিন। ইঞ্জিনের দিকে যাইতে হলে এই ক্যান্টিনে হলো সর্বশেষ বগি, এরপর আর কোনো বগি নেই, এর সামনে হচ্ছিল ইঞ্জিন। তো এটা হচ্ছিল ক্যান্টিন, এর বেশি ওদিকে মনে হয় না যাওয়া যাবে, কারণ এরপর হলো ক্যান্টিনের শক্ত। তো এরপর হচ্ছিল এই পর্যন্ত ক্যান্টিনের ভিতরে যাওয়া যাবে। এখানে হয়তো আপনি চাইলে খাবার টাবার অর্ডার দিয়ে খাইতে পারবেন। ট্রেনের ভিতরে এটাই মজা, দুই বগির মাঝখানে বিনোদন চলছে। চট্টগ্রাম জেসি বান্ধবী, চট্টগ্রাম চলে আসছি। এই যে চট্টগ্রামের ট্রেন, কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম চলে আসলাম। এত লেট, এখন বাজে প্রায় 6টার কাছাকাছি, এখন আসছি আমরা মাত্র চট্টগ্রাম। এখান থেকে কতক্ষণ লাগবে জানে, আমরা এই ট্রেনটায় কক্সবাজার যাবো। এখন লোকোমোটিভটা ওটা খুলে ফেলা হলো, ওটা এদিক থেকে ওইখানে যাচ্ছে, আবার ওইখান থেকে এদিকে যাইতেছে ব্যাগ। এখন হচ্ছে এটা খোলাই ফেলছে, ইঞ্জিনটা নতুন ইঞ্জিন লাগানো হবে, সেটা আবার ওই মাথায় লাগানো হবে। ওই মাথায় লাগানোর পরে সেটা দিয়ে আমরা সরাসরি কক্সবাজার চলে যাব। তো এটা এখন আমাদের ট্রেনের মাথা এইদিকে হয়ে গেছে, এতক্ষণ মাথা ছিল ওই দিকে, এখন হয়ে গেল এইদিকে। নতুন ইঞ্জিন হয়েছে, এটা দিয়ে আমরা এখন কক্সবাজার চলে যাব। ছিল স্লিপার, ট্রেন ছেড়ে দিবে দেখে আমরা আগে ঢুকে গেছি। এটা হলো স্লিপার কামরা, একটা কেবিন আর কি, সরি। তো আমরা এই যে হামিদুল পিছনে, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি কেবিন গুলা। তো এগুলো পুরোটাই সেটা তো নিয়ন্ত্রিত এসি। এটা হচ্ছিল টয়লেট, টিস্যু বক্স, বায়ো টয়লেট। তো এখানে তয়লা, টিস্যু, সাবান, বেসিন, পরিষ্কার আছে মোটামুটি টয়লেটটা। আর এখানে একটা গ্লাস আয়নাও আছে, ঠিক আছে। তো এই হচ্ছিল এই ট্রেনের টয়লেট, বেশ সুন্দর, খারাপ না, ভালোই লাগছে দেখতে। এটা শেষ করে আপনাকে এটা প্রেস করতে হবে। এই জায়গাটা উঁচু করার ব্যবস্থা আছে এই ট্রেনে, আর এই জায়গাটা হচ্ছিল নামাজ টামাজ সম্ভবত পরে খোলামেলা, ওখানে একটা কামরা। আর এই দিকটা হচ্ছিল, দেখুন গেটটা লাগে নাই নাকি গেটটা নষ্ট, আমি ঠিক বুঝতেছি না। এই গেটটা পুরোপুরি লাগে নাই, লাগার কথা ছিল। তো যাই হোক, এই হচ্ছিল গেটের অবস্থা। আর এই যে বাইরের দৃশ্য, চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। চট্টগ্রাম থেকে অবশেষে ট্রেনটি ছাড়লো, আমরা ট্রেনটি চলে যাচ্ছে কক্সবাজারের দিকে। পাহাড়ি সুন্দর ছোট ছোট টিলা, তো এইরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে অবশ্য ট্রেনের গতিটা একটু কমই থাকে এই লাইনে, শুনেছি হাতি চলাচল করে রাস্তায়, এই জন্য ট্রেনের গতি কম থাকে। তো যাই হোক, পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার। এই যে কক্সবাজার রেল স্টেশন এবং প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। তো আমাদের ট্রেনটি আসলে সময় মতো ঠিকই ঢুকে গেল কক্সবাজার। ওয়াও, ওয়েলকাম টু কক্সবাজার।
অনেক মানুষ। আমরা চলে আসছি, এখন আমরা আস্তে আস্তে বের হবো, ঠিক আছে? তো চলো, একটা মজার ব্যাপার বলি, আমরা সারা রাস্তা ট্রেনে গাইলাইতে এসেছি। তার কারণ হচ্ছিল ওরা 2 ঘন্টা লেটে ছাড়ছে, কিন্তু আরেকটা মজার ব্যাপার হলো কি, 2 ঘন্টা লেটে ছাড়লো, 8টা 20 নামানোর কথা, নামাইছে কিন্তু ঠিকই ভালো টাইমে, অর্থাৎ 20 মিনিট লেট করে নামাইছে আর কি। আর ফজরের আগে আগে গাড়ি প্রচুর টানছে এবং সেই স্পিডে ট্রেনটা চলছে। আমরা বুঝতে পারছি যে অনেক স্পিডে চলছে, কিন্তু ঘুমের তালে ছিলাম তো আর স্পিডটা চেক করি নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম গাড়িটা অনেক স্পিডে টানতেছে। তো যাই হোক, তো আমরা হলো যেরকমটা আশা করছিলাম 8টা 20-এর মধ্যে এখানে নামাই দিছে, 40-এর দিকে, তো নট ব্যাড। তো এই হচ্ছিল সেই ঝিনুক আকৃতি আর রেল স্টেশন। তো আমরা এখন রেল স্টেশন থেকে বের হচ্ছি আর কি। তো চলো, বেরিয়ে যাচ্ছি ভাই, চলুন। তো উপরে শপিং মল ঘুরে দেখা যাবে, বিশাল বড় ইয়া। তবে এখানে শপিং মল সহ আর অনেক কিছু হওয়ার কথা ছিল, এখন হয়নি, কিন্তু বিশাল বড়। Wow, জোস। তো এই হলো আইকনিক সেই ঝিনুক আকৃতির রেল স্টেশন। তো আমরা এখন এটার থেকে বের হয়ে যাচ্ছি। রেল স্টেশন থেকে বের হওয়ার পর আপনারা এখানে অনেক ছোট ছোট সিএনজি রিক্সা বা গাড়ি পাবেন, কিন্তু সেগুলোতে না চড়াই ভালো, কারণ এখান থেকে তারা অনেক বেশি টাকার নেয়, অনেকটা স্ক্যাম করে। অথচ আপনারা এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন লোকাল বাস বা ছোট ছোট রিক্সা, যেখানে মাত্র 10-20 টাকা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। তো এই হচ্ছিল কক্সবাজার রেল স্টেশন লেখা, বেশ ভালোই এই আর কি। যে এখানে আপনারা 20 টাকা দিয়ে বিআরটিসির গাড়িতে করে চলে যেতে পারবেন। আর এই হচ্ছিল সে আইকনিক ঝিনুক আকৃতির রেল স্টেশন। তো আমরা এখন ভাবছিলাম একটা ছবি তুলবো, কিন্তু এই বাসটা ছেড়ে যাবে, তাই আমরা ভাবছি এই বাসে চলেই আমরা চলে যাই। কক্সবাজার সমুদ্র সৈকতের তীরে এসে বাসের হেল্পার হয়ে গেলাম, ইচ্ছা করে হেল্পারই করতেছি হাইওয়ে রোডের সৌন্দর্য দেখতে দেখতে। আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। ঠিক ডলফিন মোড় এর আগে যে ঢালটা, সে ঢালের উপরেই উঠলেই এই সমুদ্র দেখা যায়। আমরা এখন সমুদ্রের খুব কাছে ডলফিন মোড়ে চলে আসছি। তো ফাইনালি আমরা চলে আসলাম সুগন্ধা। তো বিআরটিসির বাস পাওয়াতে 20 টাকা ভাড়া দিয়ে এখানে চলে আসলাম। তো আমরা দুইজনে 20 টাকা করে 40 টাকা নিচ্ছি। তো আমি নর্মালি সাধারণত এই হোটেলটাই থাকি, আর গেস্ট হাউস, এটার মধ্যে থাকি, কিন্তু এবার থাকবো কিনা বুঝতেছি না, একটু ঘুরে দেখবো কিনা। ফাইনালি আমাদের রুম এটা, এই রুমটা আমরা নিলাম। এই যে এটা আমাদের রুম, নন এসি, আর এটা হচ্ছিল আমাদের ওয়াশরুম। এই ব্লগটা এখানে শেষ করছি। এই ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। আর এই হোটেলের নাম হচ্ছিল আর গেস্ট হাউস, সুগন্ধা হোটেলের পিছনে প্রথম গলিতেই আর গেস্ট হাউস। রুম ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 900 টাকা। ওকে দাদা।